365 দিন কোন দিন ফজরের নামাজ পড়লা না, তুমি বাস্তবিক অর্থে কোনো মানুষের বাচ্চায় না, তুমি আপাদ মস্তক জানো, তুমি হাইওয়ান। আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও হারায়, সে কিছুই হারায়নি। আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও পায়, সে কিছুই পায়নি। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুমি আল্লাহকে পেয়েছো, সবই পেয়েছো। তুমি আল্লাহকে পাওনি, কিছুই পাওনি। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা, তিনি বলতেন, জো তু মেরা তো সব মেরা। যখন আল্লাহ আমার, তো সবই আমার, আসমানও আমার, জমিনও আমার। अगर एक तो नहीं मेरा तो कोई शै नहीं मेरा। যখন আল্লাহ আমার নয়, তো কিছুই আমার নয়, আমার কিছুই নয়। এজন্য প্রিয় বন্ধু, প্রিয় বাপ, এই কথা মনে রাখে, আল্লাহকে হারায় ফেললে সব হারিয়েছে। গোটা পৃথিবী তখন তাকে ফাসিক বলে। কোরআন শরীফ আছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আল্লাহকে ভুলে যেও না। লম্বা সময় ভুলে গেলে একদিন আল্লাহ তোমাকে তোমার নিজের গন্তব্য ভুলাইয়া দিবে, আত্মপরিচয় ভুলাইয়া দিবে। একদিন তোমারে আল্লাহ নারাজ হয়ে তোমারে আখিরাত ভুলাইয়া দিবে, কবর ভুলাইয়া দিবে। তোমার মৃত্যু পরবর্তী পরকালীন জিন্দেগীর কর্তব্য তুমি ভুলে যাবে। তখন তোমার পরিচয় হবে উলাইকা হুমুল ফাসিকুন, তুমি ফাসিক, তুমি প্রকাশ্য পাপী। লোকে তখন চলতে ফিরতে তোমাকে কোনো না কোনো পাপের নামে চিহ্নিত করে দিবে। হয় বলবে চোর, আর নয়তো বলবে বাটপার, আর নয়তো বলবে সুদখোর, আর নয়তো বলবে ঘুষখোর, আর নয়তো বলবে হারামখোর, আর নয়তো বলবে মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, নারী লোভী, সম্পদ লোভী, বেপর্দা নারী, বেহায়া নারী, অসভ্য ছেলে, লম্পট চরিত্রহীন, এরকম জিনাকার, বেবিচারী, এরকম কোন না কোন মন্দ পাপের নামে একদম সিল লেগে যায়, সিল লেগে যায়। এজন্য আমার এই ছোট্ট জীবনে আমি অসংখ্য মানুষ দেখছি যাদেরকে কোটি কোটি টাকার হয়তো মালিক হয়েছে, বাড়ি করতেছে, তো মানুষ আসতে যাইতে বলে সুদের টাকা। মানুষ দেখাইয়া বলে বাটপার, ওই বাটপার যায় সুদখোর। আমার একজনে বলতেছে, হুজুর মন্ডা চায় ফাঁসাত লাত্তি দিই। আমি কেন মন্ডা চায় কেন? হুজুর কাঠটা সুদখোর, এই শব্দটা কইছে, কাঠটা সুদখোর। তাহলে তাহলে তোর জীবনে আর রইল কি? তার জীবনে আর রইল কি? উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলছে ফাসিক হয়ে যায়, পাপীর সিল লেগেছে। অসংখ্য ছেলে তোমাদের জীবনও, হ্যাঁ, একদিন আত্মীয় স্বজন, পাড়া পড়শি তোমার ব্যাপারে স্পষ্ট বলে ফেলে চরিত্রহীন, লম্পট, বেহায়া, অসভ্য। একদিন মা মুখ ফিরায় নেয়, বাবা মুখ ফিরায় নেয়, বাবাও আর কিছু বলে না, মাও আর কিছু বলে না। আপন সন্তান নষ্ট হয়ে যাইতেছে, মাও কিছু বলে না, বাবাও কিছু বলে না, দিনের পর দিন। কারণ যার উপরে আল্লাহর লানত পড়ে, তার থেকে গোটা সৃষ্টিও, আল্লাহর মাখলুকও তার থেকে মুখ ফিরায় নেয়, মুখ ফিরায়। যাকে আল্লাহ ভালোবাসে, খোদার কসম, তাফসীরের মধ্যে আছে, তাকে আল্লাহ তাআলার কুদরতেই গোটা মাখলুকাতও ভালোবাসে, গোটা মাখলুকাতও ভালোবাসে। সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়ুদ্দা। আল্লাহই তখন গোটা সৃষ্টির জন্য, সৃষ্টির কাছে আল্লাহর সেই ঈমান আমলওয়ালা বান্দার জন্য ভালোবাসা দিয়ে দেয়, ভালোবাসা দিয়ে দেয়। এই জন্য আমি অনুরোধ করলাম, এটা বুঝাইলাম, ওই প্যান্টের প্রসঙ্গে বললাম আর কি কথাটা। নিজের চেহারা, নিজের সুরত, নিজের চলাফেরা, নিজের আখলাক, নিজের জিন্দেগি, বাপ, ভাই, জওয়ান ছেলে, সবাইকে বলি, আমাকেও বলি, দীর্ঘদিন প্রিয় বন্ধু আল্লাহর নাফরমানির উপরে চালাইতে নাই, অনেক দিন
এক বছর কোনো দিন নামাজ পড়ো নাই, এটা মুসলমানের জিন্দেগি না বাবা। 365 দিন কোনো দিন ফজরের নামাজ পড়লা না, তুমি বাস্তবিক অর্থে কোনো মানুষের বাচ্চায় না, তুমি আপাদমস্তক জানোয়ার, তুমি হাইওয়ান, তুমি চতুষ্পদ জন্তু, জানোয়ার তুমি। যে জানোয়ার শুধু জীবনের অর্থ বুঝছে খাওয়া, ঘুম, পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ, এটা জানোয়ারের আখলাক, ইনসানের আখলাক। ইনসান বলে তাকে গোলামি করেছে। আল্লাহ তাআলা মানুষকে বানাইছেনই গোলামির জন্য, ইবাদতের জন্য। অতএব যার মধ্যে ইবাদত নাই সে মানুষ অন্য কিছু। উলাইকা কাল আনআম, এটা চতুষ্পদ জন্তুর মতো। ইনহুম ইল্লা কাল আনআম, আল্লাহ বলছে তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। কোরআন শরীফে আল্লাহ বলছে ফামাতালুহু কামাতালিল কালব, নাফরমান কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। কি কোরআন শরীফের আয়াত না? ফামাতালুহু কামাতালিল কালব, কালব অর্থ কি? কুত্তা, কুত্তা, নাফরমান কুত্তার মতো, হারামখোর কুত্তার মতো, বেহায়া বেনামাজি জানোয়ারের মতো। বেটা জানোয়ারের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, আল্লাহ বলে কুত্তার স্বভাব, পাইলেও জিহ্বা লম্বা করে, না পাইলেও জিহ্বা লম্বা। এই জন্য প্রিয় নওজোয়ান, নিজের পরিচয় ঠিক করো। মানুষের বাচ্চা, ইমানদার মানুষ নাকি জানোয়ার, নিজের পরিচয় ঠিক করো, আইডেন্টিফাই করো, নিজের পরিচয় ঠিক করো দোস্ত, এটা জরুরি বিষয়। রাগ হইবার কিছু না, রাগ হইবেন কিনতে নাম, আমি কোরআন শরীফের আয়াত কইছি, আমি কার লগে রাগ হইবে? আমার লগে? হ্যাঁ, আলাপ করণের জায়গা পান না, কিনতেন রাগ হইবে? ঠিক আমি কইছি নাকি? রাগ হবেন তো আসমানওয়ালার সাথে, ওনারে কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব, একই কথা। নবীজি বলছে দুনিয়া একটা পচা লাশ, আর শুধু দুনিয়ার পিছনে যে দৌড়ায় সে কুত্তা। কিলাব মানে কালবুনের বহুবচন, সে কুকুর। তাহলে এখন কই যাবেন? আল্লাহ বলছে জানোয়ার, রাসূলও বলছে জানোয়ার, এবার আর ঠিকানা কোথায়? আল্লাহ এবং রাসূল থেকে যে বিতাড়িত, তার আর আশ্রয় কোথায়? তার আশ্রয় কোথায়? এজন্য দোস্ত আমার, এটা খেয়াল করা উচিত।